চমক দিয়ে ব্রাজিল স্কোয়াড ঘোষণা করলো। প্রথমত আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে ভিডিও এডিট করার মতো সময় নেই বা ভয়েস করার মতো সময় নেই, যা এখন রাত প্রায় 12:30 বাজে। এই সময়ে আমি আর কি কথা বলছি। তো এই কারণে আসলে আপনাদের সামনে এসে কথা বলছি। আনচেলত্তি স্কোয়াড ঘোষণা করেছে। স্কোয়াডের সবচেয়ে বড় চমক হলো নেইমার জুনিয়রের না থাকা। নেইমার ফিট থাকার পরেও কেন তাকে রাখা হলো না, এটা একটা বড় প্রশ্ন। যদিও নেইমার 100% ফিট নয়, তবে নেইমারকে সময় দিয়েছে মনে হচ্ছে আনচেলত্তি। আগামী উইন্ডোতে বা আগামী প্রীতি ম্যাচগুলোতে নেইমার জুনিয়রকে অবশ্যই দেখা যাবে। আবার দলের সবচেয়ে ভালো বিষয়, আমরা বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি এ নিয়ে, সেটা হলো রিচার্লিসন আছে, ক্যাসিমিরো আছে, অ্যান্টোনি আছে। বর্তমান সময়ের দারুণ সব পারফর্মাররা ব্রাজিল স্কোয়াডে এসেছে। এটা ব্রাজিল দলের জন্য যেমন গুরুত্বপূর্ণ, এটা ব্রাজিল ফ্যানদের জন্য একটা আনন্দের মুহূর্ত। কেননা রিচার্লিসন, ক্যাসিমিরো ও অ্যান্টোনিরা এদেরকে দরিভাল শুধু নিজের ইগোর কারণে ডাকে নেই, অথচ গুরু কিন্তু একজনই, যেটা আনচেলত্তি। তিনি কিন্তু খুব ভালো করে জানে যে কাদের দিয়ে ব্রাজিল দল চালালে ব্রাজিল দলটা শক্তিশালী হবে। আর আমার সবচেয়ে ভালো লেগেছে, অ্যান্টোনি একটা যোগ্য মূল্যায়ন পেয়েছে, যিনি বিগত বেশ কিছুদিন যাবৎ সুন্দর পারফর্ম করে ব্রাজিল দলে জায়গা পাওয়ার একটা দাবিদার ছিল। তাকেও কিন্তু গত উইন্ডোতে আমরা দেখেছি স্কোয়াড থেকে বাদ পড়েছে। আবার রিচার্লিসনের ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ ইনজুরির সাথে লড়াই করছিল এবং মাঠে ফিরে তিনি তার সেরাটা দিয়েছিলেন। কিছুদিন আগেও কিন্তু বলেছিলেন যে ব্রাজিলের জন্য দলে এসে তিনি নিজেকে উজাড় করে দিতে চান এবং 2026 বিশ্বকাপ জিততে যা করতে হবে সেটাই করব। আর তাকে ফিরিয়েছে। দলের জন্য একটা ডেডিকেশন যার থাকে, এমন ডেডিকেশন খেলোয়াড়কে তো আপনি জাতীয় দলে খেলাবেন, এটাই স্বাভাবিক। অন্যদিকে ক্যাসিমিরো তো আসলে তার খারাপ পারফর্ম কবে করেছে এটা আমি দেখিনি। সময় মানুষের এক যায় না, সব সময় ভালো যায় না। তবে তবে রিচার্লিসন যত সুন্দর তবে ক্যাসিমিরো যত ভালো খেলেছে, আমার দেখা অন্যতম মিডফিল্ডার, সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি। তিনি কিন্তু বড় বড় খেলোয়াড়দের কাছে ত্রাস হয়ে দাঁড়িয়েছিলেন। লিওনেল মেসির কাছে কিন্তু সব সময় তিনি ত্রাসে পরিণত ছিলেন। ব্রাজিলে যখন তিনি রক্ষণভাগ সামলাতেন তখন মেসির কিন্তু তার কাছে হিমশিম খেতেন। তিনি দলে রেখেছেন। এছাড়া ব্রাজিলে খুব একটা বড় পরিবর্তন হয়নি। তারা বিগত মাসে যারা ছিলেন তাদের অনেক খেলোয়াড়ই রয়েছে। প্রথমবারের মতো আন্দ্রে সান্তেস কিন্তু ব্রাজিল দলে ডাক পেয়েছে, যা বেশ কিছুদিন যাবৎ আলোচনা চলছিল তাকে নিয়ে। এটাও খুব ভালো একটা দিক। আমি আপনাদের দেখে দেখে একটু বলার চেষ্টা করছি, যেহেতু আমার অত পুরোটা মনে নেই। আসলে প্রথমবারের মতো ডাক পেয়েছে হুগো সুজো, যেটা নিয়ে আমরা বেশ কয়েকটা ভিডিও দিয়েছি। তিনি ডাক পেয়েছে। এছাড়া আবারও আনচেলত্তি স্কোয়াডে ডাক পেয়েছে ভ্যান্ডারসন, যিনি মোনাকোর হয়ে দারুণ পারফর্ম করে থাকে। অন্যদিকে অ্যান্টনির কথা তো আপনাদের বলেছি। তবে অফিসিয়ালি কিন্তু প্রথমবারের মতো নেইমার জুনিয়র 23 সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছে। এটা একটা নেইমারের জন্য বিশেষ বার্তা বলা যেতে পারে। নেইমার আরও নিজেকে ফিট করে নিজের সুন্দর মতো নিজের একটা ক্যারিয়ার নিজে সুন্দর শেষ করতে চাইলে নেইমারকে প্রমাণ করতে হবে। যদিও নেইমারের ব্রাজিলের হয়ে কোনো প্রমাণ করার কিছুই নেই। আমরা জানি নেইমার কোন মানের খেলোয়াড়, তবে নেইমারের ইনজুরি বর্তমান সময়ে তার যেমন ক্লাব পাওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছে, ঠিক তেমনই এই ব্রাজিল স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য একটু লড়াই করতেই হবে, স্বাভাবিক। কারণ আনচেলত্তি কিন্তু সেই মানের খেলোয়াড়, সেই মানের কোচ যিনি সহজেই ছাড় দেন না। তাই নেইমারকে পূর্ণ ফিট হয়ে আসতে হবে ভাই। সো ব্রাজিল স্কোয়াড নিয়ে আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।